ঠিক আছে, তাহলে আমরা যেটা দেখব হচ্ছে সেটা সেমিকন্ডাক্টর হেটেরোজাংশন। আমি মাত্র তিনখানা ছবি আঁকবো এখানে, আর বাকি তিনটে তুই নিজেই আঁকতে পারবি। আমি তিনটে আঁকার সময় পুরোটা এক্সপ্লেন করে দিচ্ছি, ঠিক আছে? তার আগে আমি এই দুদিন ধরে শুধু তো বলছি যে কিভাবে হোমোজাংশনের এগুলো আঁকতে হয়, তাও আমি জাস্ট একবার একটু হোমোজাংশনটা এঁকে দিই। এইটার প্যারালালি যখন হেটেরোজাংশন গুলো আঁকা হবে বুঝতে খুবই সুবিধা হবে। তাহলে এই হোমোজাংশনটা কি হয়, এইটা আমি সবার আগে আঁকতে হবে যেটা, এইটাকে ভ্যাকুয়াম লেভেলটা আমরা ধরে নেব, ভ্যাকুয়াম লেভেল। আর তার আগে হচ্ছে একটা আসে, এটা হচ্ছে আমরা আঁকবো পিএন জাংশন, ঠিক আছে? তার মানে এটা একটা পি টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ সেমিকন্ডাক্টরের ফার্মি লেভেলটা কোথায় থাকে? নিয়ার দ্য ভ্যালেন্স ব্যান্ড। আর এখানে আরেকটা আসে সেমিকন্ডাক্টর, এটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। এর ফার্মি লেভেলটা কোথায় থাকে? নিয়ার দ্য কন্ডাকশন ব্যান্ড। তাহলে একবার একটুখানি লেভেলিংটা করি। এটা হচ্ছে ই সিপি ই ভিবি, আর এটা হচ্ছে ই সি এন ই ভি এন ই এফ এন ই এফ ভি। আর আমরা যখন এই যে দুটো সেমি সেমিকন্ডাক্টর দুটোকে যখন আমরা একসঙ্গে জয়েন করে দেব, তখন কি হবে, যে তখন যেহেতু পি টাইপ সেমিকন্ডাক্টরে অনেকগুলো ইলেকট্রন আছে, ইলেকট্রনগুলো সবাই চলে যাবে কোথায়? ভ্যালেন্স স্যার পি টাইপ সেমিকন্ডাক্টরে। আর পি টাইপ সেমিকন্ডাক্টরে যেহেতু অনেকগুলো হোল আছে, সেগুলো কোথায় ডিফিউজ করবে? এন টাইপ সেমিকন্ডাক্টরে। এখন আমরা ফার্মি লেভেল মানে কি জানি, যে হাইয়েস্ট ফিল্ড এনার্জি লেভেল, মানে যত যে এনার্জি লেভেলটা সর্বোচ্চ, যে এনার্জি লেভেল অব্দি ইলেকট্রন গুলো ফুললি ফিল্ড থাকে, সেই লেভেলটাকে আমরা এনার্জি এ বলি। এখন যখন তোর এই মানে যখন আমরা জয়েন করলাম আর এন টাইপ থেকে যখন পি টাইপে ইলেকট্রন চলে যাচ্ছে, তার জন্য কি হচ্ছে, এই ফার্মি লেভেলটা আস্তে আস্তে নিচে নামছে। কেন? কারণ ওর জায়গা থেকে ইলেকট্রনটা খালি হচ্ছে। মানে একটা বড় পাত্র আছে, আমি নিচে ফুটো করে দিলাম, জল বেরিয়ে যাচ্ছে, তাহলে প্রথমে যে লেভেলটা যেখানে ছিল, আস্তে আস্তে লেভেলটা কমতে কমতে কোন অবধি আসবে? যেখানে ফুটোটা আছে সেই অবধি আসবে। আর এই লেভেলটা যদি নিচে আরেকটা পাত্রে এই জলটাই আসছিল, এইখানে খালি ছিল এটা, এই জলটা কোথায় ভরতে 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 কোন জায়গায় অবধি শেষ হবে? যখন দুইজনের যায় লেভেলটা সেম হবে, জলের সমোচ্চশীল ভবনতা ওটাকে বলে তো, মানে বাংলায়। তো ওই ধর্মের জন্য এটাকে এক জায়গায় আসছে। তো তার মানে কি, এই দুটো ফার্মি লেভেলটা একই জায়গায় আসবে। যখন দুটো ফার্মি লেভেল একই জায়গায় আসবে, তার মানে আমি এদের মাঝখানে কি করব? সবার আগে একটা ফার্মি লেভেল ড্র করব। তাহলে এই ফার্মি লেভেলটা যখন ড্র করলাম, আর পি টাইপ সেমিকন্ডাক্টর হতে গেলে কি হতে হয়, যে পি টাইপ সেমিকন্ডাক্টরের এই একদম মানে ভ্যালেন্স ব্যান্ডের কাছেই ফার্মি লেভেলটা হতে হবে, আর এখানে কন্ডাকশন ব্যান্ডটা হতে হবে। আর এন টাইপ হতে গেলে এখানে কি হবে? কন্ডাকশন ব্যান্ড, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। এইটা কেন? কারণ ইলেকট্রন গুলো গিয়েছে এসছে, ঠিক আছে, একটা ব্যারিয়ার তৈরি হচ্ছে, সেটাও ঠিক আছে, কিন্তু ওরা তো নিজেরা পি, যে পি সে পি থাকবে, যে এন সে এনই থাকবে। তাহলে দেখ, তাহলে এই যে ফার্মি লেভেলটা ইকুয়াল করতে গেলে এই মানে এইখানে কি হচ্ছিল, এই
পি টাইপ সেমিকন্ডাক্টরে এই ফার্মি লেভেলটা আস্তে আস্তে ওপরে উঠতে হয়েছে, আর এর ফার্মি লেভেলটা যখন ওপরে উঠছে এর সঙ্গে এর ব্যান্ডটাকেও নিয়ে ওপরে উঠছে, আর এই ফার্মি লেভেলটা যখন নিচে নামছে এর সঙ্গে ব্যান্ডটা পুরোটাকে নিয়েই নিচে নামছে। তার ফলে আমাদের এটা কেমন দেখতে হচ্ছে, এইটাকে একটুখানি দেখ, আরেকবার আঁকি। এটা এটা ছিল, আরে বাবা, এটা, আর এটা ছিল এর কন্ডাকশন লেভেলটা এখানে ছিল, এর কন্ডাকশন লেভেলটা এখানে ছিল। আর আমরা যে নতুন সিস্টেমটা আফটার জয়নিং যেটা করতে চাইছি সেইটার ফার্মি লেভেলটা কোথায় আছে, একদম এই মাঝখান দিয়ে গেছে, দুজনের মাঝখান দিয়ে। আর এই মাঝখান দিয়ে যাওয়ার পরে এই এইটা পি ছিল, এটা এন ছিল। এখন পি টাইপ সেমিকন্ডাক্টরটা কেমন হয়ে যাবে, এইটা পি এরকম হয়ে গেল। আর এন টাইপ সেমিকন্ডাক্টরটা কেমন হবে, এন টাইপ সেমিকন্ডাক্টরটা, এটা হচ্ছে এর ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড, আর এটা হচ্ছে এর ভ্যালেন্স ব্যান্ড। দেখ, প্রথমে যে পি টাইপ সেমিকন্ডাক্টর ছিল তার ফার্মি লেভেলটা কোথায় ছিল, ভ্যালেন্স ব্যান্ডের কাছাকাছি। তাহলে ইকুইলিব্রিয়ামে আসার পরেও পি টাইপের ফার্মি লেভেলটা কোথায় থাকবে, ভ্যালেন্স ব্যান্ডের কাছাকাছি। আর এন টাইপের ফার্মি লেভেলটা কোথায় ছিল, এই দেখ একদম কন্ডাকশন ব্যান্ডের কাছাকাছি। ইকুইলিব্রিয়ামে আসার পরেও এই যে ইকুইলিব্রিয়াম ফার্মি লেভেলটা দেখ কন্ডাকশন ব্যান্ডের কাছাকাছি আছে। এটা হলো। এইবার একটা কাজ কর, সেটা হচ্ছে সবার আগে আমরা যেটা করব, সেকেন্ড যেটা টাস্ক আমাদের, এই যে পি লেভেল আর এন লেভেল দুটোই তো একই লেভেলে আসে তাই না, মানে জাংশন করার আগে আমরা জাস্ট এইটাকে ধরে আমরা জাস্ট এক্সটেন্ড করে দিলাম, এক্সটেন্ড করে জাংশনের এই অবধি নিয়ে আসলাম। আবার এখানেও নিচে ভ্যালেন্স ব্যান্ডটাকে এক্সটেন্ড করে এই জাংশন অবধি আসলাম। আর এই জাংশন অবধি আসার পরে এবার একটা জিনিস দেখ, আমাদের এখন নতুন যে বেন্ডিংটা হয়েছে সেই বেন্ডিংটা কিভাবে করেছি আমরা, প্রথমে যেটা করতে হবে এই কন্ডাকশন ব্যান্ড টু কন্ডাকশন ব্যান্ড ম্যাচ হবে। এটা একটুখানি এইভাবে, এটা এরকম ভাবে বেন্ডিং হলো, এটা এরকম ভাবে বেন্ডিংটা হলো। এরপরে আমি একটা হেটারো জাংশনের আঁকি, এইটা ভালোভাবে বুঝতে পারবি, ওটা তো এটা ছিল। এবার আমরা এখানে ফার্স্ট যেটা আঁকছি সেটা হচ্ছে ওয়াইড পি আর ন্যারো এন। তাহলে সবার আগে প্রথমে আমরা সেমিকন্ডাক্টরটাকে আঁকি। তাহলে আমাদের যে সেমিকন্ডাক্টরটা যেটা আছে এইটা হচ্ছে ওয়াইড পি, মানে এর ব্যান্ড গ্যাপটা অনেক বড়। আর আরেকটা সেমিকন্ডাক্টর আছে এর সঙ্গে, সেটা হচ্ছে ন্যারো পি, মানে এদের ব্যান্ড গ্যাপটা কম। এইটা হচ্ছে কি কন্ডাকশন ব্যান্ড, আর এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। এটা নিশ্চয়ই বুঝতে পারছিস, এটাও কন্ডাকশন ব্যান্ড আর এটাও ভ্যালেন্স ব্যান্ড। তাহলে আমি এখানে এটা লিখছি না কারণ ছবিটা ঘিঞ্জি হয়ে যাবে। এটা হলো। আর এই জায়গাটা হচ্ছে আমাদের ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন অ্যাফিনিটি কাকে বলে বলছি, এটা ইলেকট্রন অ্যাফিনিটিটা পুরোটা এরকম এঁকে রাখলাম। ইলেকট্রন অ্যাফিনিটিটা হচ্ছে
ইলেকট্রন অ্যাফিনিটি না, সরি, এইটা হচ্ছে ভ্যাকুয়াম লেভেল, ভ্যাকুয়াম LEVEL। আর আর এইটা হচ্ছে তোর EG1 EG2, এটাও আমি দেখাচ্ছি না, আর এরকম থাকুক এটা। আর এইটা কি আছে, এটা হচ্ছে কাই এক্সপি আছে, কাই এক্সপি আছে। আর এইটা কি আছে, কাই এক্সএন। এই কাই এক্সএন আর কাই এক্সপিটা এই কাইটা হচ্ছে তোর ইলেকট্রন অ্যাফিনিটি, কাই হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন অ্যাফিনিটিটা কি, এনার্জি গ্যাপ বিটুইন কি, কন্ডাকশন লেভেল অ্যান্ড ভ্যাকুয়াম লেভেল। কন্ডাকশন লেভেল অ্যান্ড ভ্যাকুয়াম লেভেল। ঠিক আছে, এই ডেফিনিশন গুলো এটা হলো। এটা যদিও কোনো কাজের কোনো কিছুই না, স্যার শুধু এঁকেছে ছবিতে, সেটাই। এবার দেখ আমরা যেটা করব, যে যেহেতু এটা ওয়াইড পি আর ন্যারো এন এর, তাহলে প্রথমটা পি, ওয়াইড পি টাইপ, এই পি টাইপ সেমিকন্ডাক্টরের যে ফার্মি লেভেলটা কোথায় থাকবে, এটা থাকবে এর ভ্যালেন্স ব্যান্ডের কাছাকাছি, এই ফার্মি লেভেলটাকে ড্র করলাম। আর এর ফার্মি লেভেলটা কোথায় থাকবে, কন্ডাকশন ব্যান্ডের কাছাকাছি। এবার আমরা কি করব, এই যে দুটো ফার্মি লেভেল আছে, এই দুটো ফার্মি লেভেলকে এক্স্যাক্টলি বাইসেক্ট করছে সেই রকম একটা পয়েন্ট দিয়ে আমরা একটা ইকুইলিব্রিয়াম ফার্মি লেভেল ড্র করব। তাহলে এই যে এদের দুজনের মধ্যে মানে একদম এ পারফেক্টলি বাইসেক্ট কোন ডিস্টেন্সটা করছে, দেখ তো এই ডিস্টেন্সটা, যেটা দুজনের ফার্মি লেভেল যেখানে আসে এক্স্যাক্টলি বাইসেক্ট করছে, এবং এটাকে বাইসেক্টটাকে আমরা ধরে পুরোটা এক্সটেন্ড করে দেবো, এই অবধি এক্সটেন্ড করে নিয়ে আসলাম। ঠিক আছে, আর আরেকটা কি করব, এই কালি দিয়ে করি, যে এন টাইপ যেটা ন্যারো এন এর, সেটার কন্ডাকশন ব্যান্ড লেভেল যেটা ছিল সেটাকেও আমরা পুরোটা এক্সটেন্ড করে নিয়ে আসলাম। আবার এন টাইপের যে ভ্যালেন্স ব্যান্ড আছে ছিল, সেটাকেও আমরা পুরোটা এক্সটেন্ড করে দিলাম এই অবধি। আর একইভাবে পি টাইপের যে মানে কন্ডাকশন ব্যান্ড ছিল, সেটাকেও আমরা পুরোটা এক্সটেন্ড করে দিলাম একদম ওর প্যারালালি, আর এর ভ্যালেন্স ব্যান্ডটাকেও প্যারালালি এক্সটেন্ড করে দিলাম। এবার সবার আগে একটা জিনিস দেখ, পি টাইপ সেমিকন্ডাক্টর সেটার কি, সেটা ওপরের দিকে উঠে যায়, এটা আমরা একটু আগেই দেখেছিলাম। এখানে এখানে যখন আমরা ড্র করছিলাম, পি টাইপ সেমিকন্ডাক্টরটা উপরে উঠে গিয়েছিল ইকুইলিব্রিয়াম ফার্মি লেভেলের কাছাকাছি আসার জন্য, আর এন টাইপটা নিচে নেমে গিয়েছিল। তাহলে এখানে দেখ পি টাইপ সেমিকন্ডাক্টরটা যেটা আঁকছি সেটা হচ্ছে, আমি তার আগে একটুখানি পি টাইপের ফার্মি লেভেলটা না একটু আর একটু কাছে আঁকি আমরা, হ্যাঁ, এখানে থাক। এবার তাহলে দেখ এইখানে আমি ইয়েলো কালার দিয়ে প্রথমে আঁকি, এপাশেও যেটা এঁকেছিলাম। তো
এইটা ছিল হচ্ছে পি টাইপের ভ্যালেন্স ব্যান্ড, আর এইটা আছে হচ্ছে পি টাইপের কি কন্ডাকশন ব্যান্ড। দুজনের কিন্তু এনার্জি যে এটা মানে দুজনের যে ব্যান্ড গ্যাপটা, সেই ব্যান্ড গ্যাপটা কিন্তু আনচেঞ্জ থাকবে। তাহলে দেখ এখানেও যে ইজি ব্যান্ড গ্যাপটা ছিল, এখনো এখানে সেই ইজি ব্যান্ড গ্যাপটা আছে। এখানেও ইজি ব্যান্ড গ্যাপটা আছে। এবার পি এন টাইপ সেমিকন্ডাক্টরটা কি হবে, সে নিচে নামবে। কিভাবে নিচে নামবে? এই হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর, তার ফার্মি লেভেলটা কোথায় থাকবে, একদম তার কন্ডাকশন ব্যান্ডের কাছাকাছি। আর এই জায়গাটা আসার জন্য ও বাধ্য হয়ে ওর সমস্ত ব্যান্ডটাকে নিচে নামিয়ে নিয়ে আসলো। এটা গেল এন টাইপ সেমিকন্ডাক্টর। এইবার যেটা আমরা একটা কাজ করব এখানে, সেটা হচ্ছে আমরা এই পি টাইপ সেমিকন্ডাক্টরের যে এক্সটেন্ড করেছিলাম, ওইটা জাংশনের মুখে এসে ডট দিয়ে লিখব। তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টরের কন্ডাকশন ব্যান্ডকে এক্সটেন্ড করে 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 কোথায় এসেছিলাম, এই জায়গাটা এসেছিলাম আমরা। তো এইটা কি ছিল, পি টাইপ সেমিকন্ডাক্টরের কন্ডাকশন ব্যান্ডের প্রিভিয়াস পজিশনটা। তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টরের ভ্যালেন্স ব্যান্ডের প্রিভিয়াস পজিশনটা কোথায় ছিল, এই যে এইটা ছিল প্রিভিয়াস পজিশন। সিমিলারলি এন টাইপ সেমিকন্ডাক্টরের কন্ডাকশন ব্যান্ডের প্রিভিয়াস পজিশন কোথায় আছে, এইটা, কারণ আমি ওটাকে ডট 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 দিয়ে দিয়ে নিয়ে এসেছি। আর কন্ডাকশন ব্যান্ডের ভ্যালেন্স ব্যান্ডের প্রিভিয়াস পজিশন কোনটা আছে, এইটা। ঠিক আছে, আমি যদি এইটাকে এরকম ভাবে না এঁকে আমি ক্রস দিয়ে আঁকি, তারা একটু এইটাকে ক্রস দিয়ে আঁকছি, এটাকেও ক্রস দিয়ে আঁকছি। এবার সবার আগে তুই কি কাজ করবি, যে ভ্যালেন্স ব্যান্ডের ডট টু ডট কানেক্ট হয়ে যাবে। তাহলে দেখ এই যে ভ্যালেন্স ব্যান্ডের কন্ডাকশন ব্যান্ডের সঙ্গে এই ভ্যালেন্স ব্যান্ডের ডট অবধি আমরা কানেক্ট করে দিলাম। এই ভ্যালেন্স ব্যান্ডের সরি পি টাইপ সেমিকন্ডাক্টরের কন্ডাকশন ব্যান্ডের সঙ্গে ডটটাকে কানেক্ট করে দিলাম। আবার পি টাইপ সেমিকন্ডাক্টরের ভ্যালেন্স ব্যান্ডের সঙ্গে এই ডটকে কানেক্ট করে দিলাম। আবার আবার কি করব আমরা, এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্রসের সঙ্গে কন্ডাকশন ব্যান্ডকে ড্র করে দিলাম। আমি একটুখানি দাঁড়া, আর একটু বুঝবো আমি, এটা ভুল কিছু নেই, শুধুমাত্র একটুখানি সরে গেছে, এই জায়গাটায় ক্রসটা আঁকবো আমি। হ্যাঁ, তাহলে এখানে কি হবে, এখানে হবে হচ্ছে যে এন টাইপ সেমিকন্ডাক্টরের কন্ডাকশন ব্যান্ডের সঙ্গে ক্রস কানেকশন হয়ে যাবে, আর এন টাইপের ভ্যালেন্স ব্যান্ডের সঙ্গে ক্রস কানেক্ট হয়ে যাবে। আর এই যে দুটো জায়গা, দুটো পয়েন্টে যে গ্যাপ আছে, এই দুটো গ্যাপ একটা স্ট্রেট লাইন দিয়ে আমি ড্র করে দেবো। তাহলে দুটো গ্যাপ যদি স্ট্রেট লাইন দিয়ে ড্র করি, সেটা কেমন হয়ে গেল, এই যে স্ট্রেট লাইন হয়ে গেল। আর এর ডট আর ক্রসও আবার স্ট্রেট লাইন দিয়ে ড্র হলে এরকম হয়ে গেল। ঠিক আছে, এখন একটা ইলেকট্রন, ধর এইটা এন টাইপ থেকে পি টাইপে যদি যেতে চায়, তাহলে ওর কাছে বাধা কোনটা, এইটা বাধা, এই হাইটটাকে ওকে পেরিয়ে যেতে হচ্ছে। আর যদি একটা হোল পি টাইপ থেকে এন টাইপে যেতে চায়, ওর ক্ষেত্রে নিচে নামাটা কষ্টকর। কিন্তু ও কি করবে, এই নিচে এখান থেকে নেমে কোনোভাবে এখানে এসে এই জায়গাটা আটকে গেল। তো যখনই এই জায়গাটা আটকে গেল, এই জায়গাটা যদি আমি আরেকটু ভালোভাবে ড্র করি, এই জায়গাটাকে আমি জুম করছি, এই জায়গাটাকে জুম করছি। জুম করলে আমরা যেটা দেখতে পাবো, সেটা হচ্ছে এরকম এরকম এটাকে দেখতে কেমন হচ্ছে, এরকম
এইরকম এই জায়গাগুলোতে হোলগুলো এসে ক্যাপচার হয়ে যাচ্ছে, তাই জন্য এইটাকে আমরা কি বলছি, এইটা হচ্ছে হোল ক্যাপচার হয়ে যাচ্ছে। এখানে হোলগুলো এই জায়গা থেকে যখন পি টাইপ থেকে এন টাইপে যেতে চাইছে, যাওয়ার পথে এইখানে এসে ওয়েল এর যে বেন্ডিংটা হচ্ছে, এই বেন্ডিং এ এখানে এসে এ ক্যাপচার হয়ে যাচ্ছে। তাই জন্য এইটাকে আমরা কি বলবো, হোল কনফাইনমেন্ট। কিন্তু এখানে কিন্তু কোনো কোয়ান্টাম কনফাইনমেন্ট হয়নি, সুতরাং নো কোয়ান্টাম কনফাইনমেন্ট, অনলি হোল কনফাইনমেন্ট। ঠিক আছে দিয়া, তুই যে ছবিটা এঁকেছিলি তোর ভুলটা ছিল, তুই যে স্যার ওখানে বলেছে 2D Hg আঁকতে, 2D Hg আঁকতে গেলে তোর কোয়ান্টাম কনফাইনমেন্ট আঁকতে হবে, কিন্তু কোয়ান্টাম কনফাইনমেন্টটা তুই আঁকিসনি, তুই যেটা এঁকেছিলি তোর ওখানে অনলি হোল কনফাইনমেন্ট হয়েছিল। এবার কোয়ান্টাম কনফাইনমেন্টটা কিভাবে হচ্ছে সেটা আমি দেখাচ্ছি। এইবার আমি একটা কোয়ান্টাম কনফাইনমেন্ট দেখাবো, এটা আমি 2D Eg আঁকছি, এর অপোজিট হবে 2D Hg, ওটা এঁকে নিতে পারবো। তো 2D দাদা Eg, তুমি 2D Hg করো না গো। 2D Hg টাই করবো, আচ্ছা আচ্ছা, 2D Hg। তাহলে 2D Hg মানে কি, হোল হোল গ্যাস আর ইলেকট্রন গ্যাস হতে গেলে তোদের মানে এখানে কোয়ান্টাম কনফাইনমেন্ট দেখাতে হবে আমাদের, তার মানে এখানে কোয়ান্টাম কনফাইনমেন্ট অফ হোল, কোয়ান্টাম কনফাইনমেন্ট অফ হোল। তাহলে এখানে আঁকি, সবার আগে কি হবে, এটা হচ্ছে ভ্যাকুয়াম লেভেল হয়ে গেল। ঠিক আছে, এটা ভ্যাকুয়াম লেভেল থাকলো। এবার আমরা একটা সেমিকন্ডাক্টর নিলাম, এটা হচ্ছে ওয়াইড পি। আচ্ছা, আরেকটা কথা, 2D Hg মানে কি, ওয়াইড পি অ্যান্ড ন্যারো পি, এদের দুজনের যে হেটারো জাংশন, সেই হেটারো জাংশনটাই হচ্ছে আমাদের 2D হোল গ্যাসটা দেবে। তো এইটা হলো একটা পি টাইপ সেমিকন্ডাক্টর যার ব্যান্ড গ্যাপটা অনেক বেশি। আর একটা সেকেন্ড একটু দাঁড়া। আচ্ছা, এটা হলো, তাহলে আরেকটা আমাদের কি করতে হবে, এটাও একটা পি টাইপ সেমিকন্ডাক্টর যার ব্যান্ড গ্যাপটা কম। আর এটা হচ্ছে তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টর যদি হয় তাহলে ওর এটা কোথায় থাকবে, ফার্মি লেভেলটা একদম ভ্যালেন্স ব্যান্ডের গায়ে, এখানেও ফার্মি লেভেলটা কোথায় থাকবে, একদম ভ্যালেন্স ব্যান্ডের গায়ে থাকবে। এবার সেকেন্ড রুলটা কি বলেছি, যে এদের দুজনকে পারফেক্টলি বাইসেক্ট করবে সেই একটা ডিস্টেন্স দিয়ে আমি কি এঁকে দেব, একটুখানি দাঁড়া, এটাকে এরকম,
আর তাহলে এর এর ক্ষেত্রে তোর এটা কোথায় থাকলো, এইখানে। আর এদের দুজনকে পারফেক্টলি বাইসেক্ট করছে এমন একটা ডিস্টেন্স কোনটা আছে, এই ডিস্টেন্সটা। পারফেক্টলি এইটা আমাদের কি হবে, ইকুইলিব্রিয়াম ফার্মি লেভেলটা এটাই হবে। আর আরেকটা কাজ আমাদের সবার আগে করে নিতে হবে, সেটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ডের যে প্রিভিয়াস যে পজিশনগুলো ছিল, সেই প্রিভিয়াস পজিশনগুলো আমি ড্র করে দিলাম, ডট 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 করে এক্সটেন্ড করে দিলাম, মানে প্রিভিয়াস পজিশন এগুলো। তাহলে এটা হচ্ছে প্রিভিয়াস পজিশন গুলো হলো। ব্যাস, প্রিভিয়াস পজিশন হলো। এইবার আমাদেরকে কি করতে হবে, ইকুইলিব্রিয়াম ফার্মি লেভেলটা যেখানে আসে সেই অনুযায়ী আমাদেরকে এই প্রথম আর সেকেন্ড এদের দুজনের সেমিকন্ডাক্টরের যে মানে এটা আছে ব্যান্ডগুলো আছে তাদেরকে বসাতে হবে। তাহলে দেখ তো, আমি প্রথম যেটা হোয়াইট পি আছে সেটা আঁকছি। সেটা হোয়াইট পির এইটা কি আছে, ভ্যালেন্স ব্যান্ড। আর এটা হচ্ছে দুজনেরই সেম ব্যান্ড গ্যাপকে সেম রেখে এই যে আঁকলাম, দেখ তো দুজনের সেম হয়েছে কিনা ব্যান্ড গ্যাপটা। চোখে দেখে তো একই লাগছে না, হলো এটা। ব্যাস, সিমিলারলি এই যে ন্যারো পি আছে, ন্যারো পি কেও যদি আমি আঁকি, এটা ন্যারো পি এর ভ্যালেন্স ব্যান্ড, ন্যারো পি এর। দেখ এটা বুঝতে পেরেছিস কিনা। হ্যাঁ দাদা। ওকে, এবার আমি কি বলেছি, যে প্রথমে কি, প্রথম হোয়াইট পির ক্ষেত্রে দেখ, হোয়াইট পি এর কন্ডাকশন ব্যান্ডের প্রিভিয়াস পজিশন কোথায় ছিল, এই এই যে এই জায়গাটা আমি ক্রস দিয়ে দেখিয়ে দিলাম সেটাকে। আর হোয়াইট পি এর ভ্যালেন্স ব্যান্ডটার প্রিভিয়াস পজিশন কোথায় ছিল, এই জায়গাটায়। ঠিক আছে, ক্রস দিয়ে দেখালাম সাদা কালারের। আর অন্য আরেকটা কালি নেই, কি কালি নেই, বেগুনি নিলাম। এবার ন্যারো পি তার কন্ডাকশন ব্যান্ডের যে কন্ডাকশন ব্যান্ডের প্রিভিয়াস পজিশন কোনটা ছিল, এটা। আর ন্যারো পি এর ভ্যালেন্স ব্যান্ডের প্রিভিয়াস পজিশন কোনটা ছিল, এটা। ঠিক আছে, এবার মেন কাজ যেটা তোকে করতে হবে সেটা হচ্ছে, কোন কালি নেব, এইটাই নেই। মেন কাজ তোকে যেটা করতে হবে, প্রথমে মানে এখনকার কন্ডাকশন ব্যান্ড আর এখনকার ভ্যালেন্স ব্যান্ড দুটোকে জয়েন করতে হবে। তাহলে করি, প্রথমে পি টাইপের ক্ষেত্রে করি। পি টাইমের প্রেজেন্ট কন্ডাকশন ব্যান্ড এটা, আর আগে কন্ডাকশন ব্যান্ড ছিল যেখানে সাদা ডট আছে, তাহলে এই দুটোকে জয়েন করে দিলাম। আবার পি টাইপের ভ্যালেন্স ব্যান্ড, এখনকার ভ্যালেন্স ব্যান্ড আর আগের ভ্যালেন্স ব্যান্ডের পজিশনটাকে জয়েন করে দিলাম, এটা। এটা কাজ শেষ। এবার আসি ন্যারো এন এর ক্ষেত্রে, ন্যারো পি এর ক্ষেত্রে। ন্যারো পি এর এখনকার যে কন্ডাকশন ব্যান্ড কোনটা, সেটা এটা। আর আগে কন্ডাকশন ব্যান্ড কোথায় ছিল, এই বেগুনি কালারের ক্রস যেটা, তাহলে ওদের দুজনকে জয়েন করে দিলাম। সিমিলারলি ন্যারো পি এর এখনকার কন্ডাকশন মানে এখনকার ভ্যালেন্স ব্যান্ডের পজিশন যেটা, আর আগেকার যে পজিশন ছিল সেটাকেও জয়েন করে দিলাম। এখন এই দুজনের যে দুটো যে গ্যাপ আছে, এই দুটো গ্যাপ স্ট্রেট লাইন দ্বারা কানেক্টেড হবে। ঠিক আছে, তাহলে এ স্ট্রেট লাইন দ্বারা কানেক্ট হলো, এও স্ট্রেট লাইন দ্বারা কানেক্ট হলো। দেখ কি সুন্দর বিউটিফুল ফিজিক্স এখানে তৈরি হবে এখানে। তো এইটা হচ্ছে টু ডাইমেনশনাল হোল গ্যাস। এখন এইটা টু ডাইমেনশনাল হোল গ্যাস আমি কিভাবে বুঝবো, আর কেন এখানে কোয়ান্টাম এফেক্ট আছে আর আগেরটায় কোয়ান্টাম এফেক্ট ছিল না, সেটা বুঝবো, সেটা বোঝার চেষ্টা করি। তা আগেরটা একটুখানি লক্ষ্য করতো, আগেরটা ইকুইলিব্রিয়াম, এই জায়গাটা বড্ড ঘিঞ্জি হয়ে গেছে। আগেরটায় দেখতো
তার আমি একটুখানি এটা নতুন করে আঁকি। হ্যাঁ, এটা কেমন পাচ্ছিলাম আমরা? সরি, এখানে ছিল। তাহলে আমরা ছবিটা যেমন পাচ্ছিলাম এরকম, এরকম উঠে যাচ্ছিল, এরকম। তো এইখানে দেখ, এই যে হোল কনফাইনমেন্ট এই যে জায়গাটায় হয়েছিল, এইটা কি ফার্মি লেভেলকে ক্রস করেছিল আগেরটায়, প্রথম যখন হোয়াইট পি ন্যারোয়েন এঁকেছিলাম? না না। করেনি। তার মানে এইখানে কোনো কোয়ান্টাম এফেক্ট নেই। কোয়ান্টাম এফেক্ট কখন থাকে? যখন সে ফার্মি লেভেলকে ক্রস করে যায়। আর ফার্মি লেভেলকে ক্রস করা মানেটা কি? আমাদের যে ফার্মি লেভেলের নিচে ইলেকট্রন থাকা মানেই আমরা কি দেখেছি, স্ট্যাটিস্টিক্যাল মেকানিস্টিক সব জায়গায় সেখানে কোয়ান্টাম মেকানিক্স অ্যাপ্লাই হয়। কেন? কারণ ফার্মি লেভেলের নিচে থাকতে গেলে তাকে অনেক লো টেম্পারেচারে থাকতে হয়। তো আমি জাস্ট এটা এমনি কি বললাম, ওইগুলো কোনো এ করিস না। তুই শুধু এটা ধরে রাখ যে ফার্মি লেভেলের নিচে যখনই যাবে, ওপরে মানে ফার্মি লেভেলটা যখনই ক্রস করবে তখনই কোয়ান্টাম লেভেল দেখা যাবে। তাহলে এখানে হোয়াইট পি ন্যারোয়েনের ক্ষেত্রে হোল কনফাইনমেন্ট পেলাম, কিন্তু সে ফার্মি লেভেলকে ক্রস করেনি। সুতরাং এখানে কনফাইনমেন্ট তো হোলের হয়েছে, কিন্তু সেখানে কোনো কোয়ান্টাম এফেক্ট নেই। কিন্তু আমরা যখন হোয়াইট পি ন্যারো পিটা করলাম, এইখানে দেখ কনফাইনমেন্টও হয়েছে। কই কনফাইনমেন্টটা? এই যে কনফাইনমেন্টটা হয়েছে, এবং কনফাইনমেন্টটা কোথায় আসে? দেখ, ফার্মি লেভেলকে ক্রস করে গেছে। এবং এইটা যে না, তোরা দেখবি সলিড, তোর কি সলিড স্টেট ফিজিক্স আসে নাকি? হ্যাঁ দাদা। নেই না? আচ্ছা, তাহলে ওখানে যদি থাকতো তাহলে ওখানে স্যার দেখবি একটা ট্রায়াঙ্গুলার এ হয়তো করাতো এবার। তো এইটা হচ্ছে ফার্মি লেভেল। আর ফার্মি লেভেলের নিচে যতগুলো এনার্জি আছে এটা সব ডিসক্রিট হয়ে আছে। তাহলে এইটা কি দিয়েছে? এইটা দিয়েছে হচ্ছে আমাদের টু ডাইমেনশনাল হোল গ্যাস। টু ডাইমেনশনাল হোল গ্যাস কেন? কারণ এখানে কোয়ান্টাম এফেক্ট আছে। আর যখনই কোয়ান্টাম এফেক্ট থাকবে এবং হোল কনফাইনমেন্ট হবে, সেটা আমাদেরকে টু ডাইমেনশনাল হোল গ্যাস প্রোভাইড করতে বা জেনারেট করতে হেল্প করবে। আর যদি এটা থাকে, এই সিমিলারলি যখন ইলেকট্রনের ক্ষেত্রে ওয়াইড এন্ড ন্যারো এন আঁকবি, তখন কিন্তু এটা তোকে দেখতে হবে যে তোর এই ইলেকট্রন কনফাইনমেন্টটা কোথায় নামতে হবে। এই ফার্মি লেভেলের নিচে যদি নামে তখন সেটা 2D ইজি হবে। আদারওয়াইজ ওটা শুধুমাত্র টু মানে ওটা শুধুমাত্র ইলেকট্রন কনফাইনমেন্ট দেবে। ঠিক আছে, বোঝা গেল? আর আঁকতে হবে না, বাকি ছবিগুলো তুই নিজে নিজে এবার আঁকতে পারবি। হ্যাঁ দাদা, কিন্তু আমি তোমাকে যেটা দিয়েছিলাম না, হ্যাঁ। সেখানে স্যার বলেছেন হোয়াইট পি এবং ন্যারো এন দিয়ে 2D 8D বানাতে। না, হবে না সেটা। হ্যাঁ হবে, স্যার একটা ক্লাসে করিয়েছেন তো। হ্যাঁ হবে, কিন্তু সেটাকে জোর করে মেলানো হবে। গ্যাপটা, হ্যাঁ সেই ব্যান্ড গ্যাপটা ওটা হোমওয়ার্কে দিয়েছিলেন উনি, যেটা ক্লাসে করিয়েছিলেন। হ্যাঁ। হোয়াইট এর ন্যারো পি এর জন্য 2D ইজিটা, যেখানে ইসিটা ডেল্টা ইসিটা বাড়িয়ে উনি করেছেন। তো আচ্ছা, বাকি আমি তোকে বলছি আমরা কখন 2D ইজি বা 2D এইচজি করতে পারবো। আমাদের যে কনফাইনমেন্টটা সেটাকে যদি আমি কোনোভাবে তোর এই ফার্মি লেভেলটাকে ক্রস করে পাঠিয়ে দিতে পারি। এবার এইটাকে বলা হয় স্রেফ ম্যানিপুলেশন। স্রেফ ম্যানিপুলেশন কেন বলছি? কারণ আমি ওয়াইডেন এই এই যেটা আঁকলাম, আমি এইখানে ব্যান্ড লেভেলটাকে এমন ভাবে আঁকবো যে আমার এই কনফাইনমেন্টটা আস্তে আস্তে ওপরে উঠে যাবে। তাহলে কি 2D ইজি তৈরি হয়ে গেল। ঠিক আছে। এখন এই ম্যানিপুলেশনটাকে জোর করে মেলানো বলে, আমার খুব একটা পছন্দের না এটা। কিন্তু স্যার যদিও বলে এটা তৈরি করতে, কিন্তু যখনই স্যার এটা বলবে এই ওয়াইড পি ন্যারো পি এইটা তো আঁকতে পারিস। এবার এইটাকে আমরা যদি কিভাবে এইরকম হতো, যদি কিনা মানে এই ব্যান্ডটাকে আমি আস্তে আস্তে কি করতাম, আহ নিচে নামিয়ে দিতাম। হ্যাঁ, এইটাকে কি করা হতো দেখ, এই যে এন টাইপের ক্ষেত্রে যে ফার্মি লেভেলটা এঁকেছি, আমি যদি ডিজেনারেট ফার্মি গ্যাস আঁকি, ডিজেনারেট এটা নেই, তাহলে কোথায় হয়ে যাচ্ছে? ডিজেনারেট ফার্মি লেভেলটা নিলে এই জায়গাটায় আমরা এনার্জি লেভেলটা নিতে পারি। তো আমরা দেখেছি আগে ডিজেনারেট ফার্মি লেভেল বাবা, মানে কি। হ্যাঁ বল। ডিজেনারেট না করে তো ডেল্টা ইভি যেটা, সেটা হ্যাঁ। বাড়িয়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ,
হবে, অনেকটা। সেটাও হবে, এভাবেও হবে যে এখানে বাড়ি দিলাম, তখন আমি যদি যে জায়গা থেকে মিডিল দিয়ে নিয়ে যাব, আর এদের যে এন্ড পজিশন যেটা, সেটা বেসিক্যালি এরকমও দেখতে হয়ে যাবে, সরি এরকম, এরকম দেখতে হয়ে যাবে। তো ওইভাবেও আঁকতে পারবি, কিন্তু তুই যেটা এঁকেছিস, মানে ছবিটা যেভাবেই আঁকিস, শুধুমাত্র ফার্মি লেভেলটাকে যদি ক্রস করা তুই দেখাতে পারিস, তো 2D তৈরি হয়ে যাবে, ঠিক দাদা আছে? আমি তো তাই এঁকেছি, তুমি কোথায় ভুল বলছো আমি বুঝতে পারছি না। আমি বলেছিলাম কারণ আমার দেখে মনে হয়েছিল যেন ওইটা ক্রস করেনি ফার্মি লেভেলটাকে, ঠিক আছে? দাঁড়া আমি একটুখানি দেখি আরেকবার। ও না না না, সরি সরি সরি, প্রথমে যেটা আছে 2D ইজি ওয়াইড এন্ড ন্যারো পিক, ওয়াইড এন্ড ন্যারো, দুজনের ফার্মি লেভেল। তুই আমাকে একটুখানি বোঝা, দুজনের ফার্মি লেভেলের মানে তোর যে মেন সিস্টেমের যে ফার্মি লেভেলটা সেটা কোথায় থাকবে এক্স্যাক্টলি, দুজনের যে ফার্মি লেভেল ছিল তার বাইসেক্ট করে মাঝখান দিয়ে হ্যাঁ, চলে যাবে, তাই তো? ওই যে রেড লাইন যেটা কেটেছি সেটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম ফার্মি লেভেলটা। হ্যাঁ, এইবার তুই আমাকে একটা কথা ছোট্ট করে, না সরি সরি সরি, তো ঠিক আছে, আই এম এক্সট্রিমলি ভেরি সরি এর জন্য। ঠিক আছে, তুই এখানে মানে চালাকি করে এন টাইপের গ্যাপটা এতটা বাড়িয়ে দিয়েছিস আর পিটাকে এতটা কমিয়ে দিয়েছিস যে এখানে এমনি এটা তৈরি হয়ে গিয়েছে। আহ, হ্যাঁ মানে ওই কোশ্চেনটাই তো উনি ওরকমই দিয়েছিলেন যে ওয়াইড এন্ড ন্যারো ফিতে তুমি কি করে বানাবে। হুম 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 হুম। না না, একদম 100% ঠিক আছে। আই এম এক্সট্রিমলি ভেরি সরি, আমি কেন জানি না ওই সময় একটা জিনিস করছিলাম দেখে আমার ওই এটা মনে হয়েছিল জন্য পারফেক্ট বাইসেক্টর দিয়ে ওটা যায়নি, তো তার জন্য সরি সরি। ঠিক আছে ঠিক আছে এটা, হ্যাঁ। তুমি বাকি দিনটা একটু দেখে যে ওটা ঠিক আছে কিনা। আচ্ছা আচ্ছা, আমি এটা রাত্রে করে আমি জানিয়ে দিচ্ছি। আর ঠিক আছে, তুই এটা খুব সুন্দর করে এঁকেছিস, আর সরি ওটা ভুল বলার জন্য। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বলছি আর দাদা, দাদা থ্যাংক ইউ। বলছি দাদা তার মানে যদি আমার ফার্মি লেভেলটা ক্রস করে তোমার ফর্ম হয় হোল কনফাইনমেন্ট, তাহলে তখন আমি ওটা 2D বলছি, তাই তো? হ্যাঁ, আর টু না ডি হলে আমি এমনি এইচজিটা হোল কেন, কনফাইনমেন্ট বলছি। হ্যাঁ এমনি হোল পারবে, কারণ ওটা তোর কোয়ান্টাম এফেক্টটা থাকতে হবে। আর কোয়ান্টাম এফেক্টটা তখনই থাকে যখন ওই ফার্মি লেভেলের নিচে নিচে নেমে যায় আর কি, ঠিক আর আছে? তাহলে এটা তো আমরা ইলেকট্রনের জন্য কি ফার্মি লেভেলের নিচে না ফার্মি লেভেলের নিচে ওপরে নামবে। হবে? দেখ, হোলের জন্য কোথায় উঠেছে, ফার্মি লেভেলের ওপরে উঠেছে ক্রস করে, হ্যাঁ, ইলেকট্রনের জন্য ক্রস করে ফার্মি লেভেলের নিচে নামবে। আচ্ছা আচ্ছা, তাহলে ওটা তোমার 2D হচ্ছে, ওটা ইলেকট্রন মানে কোয়ান্টাম কনফাইনমেন্ট বলতে পারছি। ইয়েস ইয়েস ইয়েস। আর না হলে আমি বলছি এমনি ইলেকট্রন কনফাইনমেন্ট, ওটা 2D নয়, মানে যেটা কোয়ান্টাম কনফাইনমেন্ট নয় সেটা 2D নয়। না, একদমই না। সেটা হচ্ছে হুম। অনলি ইলেকট্রন কনফাইনমেন্ট অথবা অনলি হোল কনফাইনমেন্ট, সেটা আমাদের কোনো কাজেও লাগে না, ঠিক আছে? ইলেকট্রন হোল গ্যাস এইটা তোরা তো তুই তো নিশ্চয়ই অনেক জায়গায় পড়েছিস, যখন ইন্টিগ্রাল কোয়ান্টাম হল এফেক্ট পড়ছিস, যখন মেসফেটের ওই জায়গাটা যখন ওই যে ইলেকট্রন ইনজেক্ট করছি, হোল ইনজেক্ট করছি, ওই জায়গাটায় তো আমরা 2D ইলেকট্রন গ্যাস, 2D হোল গ্যাস, এগুলো তো আমরা অনেকবারই করেছি, আশা করি পিডিএফ গুলো পড়ার সময় দেখতে পাবি। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে তাহলে।